হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হালকা করে ভেজে নিয়েছি হলদি পাউডার আর নুন দিয়ে। আর নিয়েছি আমি আলুটা আমি ছোট ছোট কিউব করে কেটেছি, একটু ভাপ দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলদি পাউডার, কালো জিরে, কাশ্মীরি চিলি পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো নুন। এখানে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা, টমেটো। এই দিয়ে আমি রান্নাটা করব, একদম সিম্পল বানাবো, খেতে অসাধারণ টেস্টি হবে। তো এখন একটা মিক্সিং করে নিচ্ছি। দিয়েছি একটা টমেটো ছোটো ছোটো টুকরা করে, একবারে আমি পেস্ট করে নিব। আর দেব কাঁচা লঙ্কা, ঝাল নিজের স্বাদ অনুযায়ী আমি 3টে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়েছি পেঁয়াজ কুচি। একসঙ্গে একটা পেস্ট বানাবো। এবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি পেস্ট করা মশলাটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। আর একটু জল দিয়েছে, জলটা না দিলে মশলাটা পুড়ে যাবে, এই জন্য জলটা দিয়ে আবার ভালোটা করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, আলুটা দিয়ে আমি খুব ভালো করে আমার মশলার সাথে কষিয়ে নিব। আর ঢেকে দিব, ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হেভি টেস্টি রেসিপিটা খেতে, একদম সিম্পল, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তারপর ঢেকে দিয়েছি আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে 80%, আর একটু হবে। এখন আমি মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে আবার মিক্স করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করেই দেব। জলটা দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য।
এবার 5 মিনিট পরে এসে আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি, গ্রেভিটা তাহলে আরেকটু শুকিয়ে যাবে। এটা মাখা বানাবো। তারপর আবার ঢেকে দিয়েছি আমি 2 মিনিটের জন্য, আর স্টিমটা বাড়ানো থাকবে। এখন আমি গ্যাস অফ করে দিব। হয়ে গেছে, গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি চিংড়ি মাছের একদম সিম্পল একটা রেসিপি, অসাধারণ টেস্টি, তেল মশলা একদম কম।